চার বিদেশি ফুটবলার নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে কলকাতায় চলে এলো জামশেদপুর এফসি। জর্ডন মারেকে ছাড়াই শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। জামশেদপুরের চার বিদেশি হলো এজে রেইতাচিকাওয়া, জাভি হার্নান্ডেজ এবং সিভেরিও টোরো। এই চার বিদেশি কিন্তু মূল অস্ত্র হতে চলেছে খালেদ জামিলের দলের। শেষ দুই ম্যাচে 5 গোল করে হজম করে মোট 10 গোল হজম করতে হয়েছে জামশেদপুর এফসিকে। অর্থাৎ একেবারেই ভালো জায়গায় নেই এই দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে মোহনবাগানের বিরুদ্ধে প্রয়োজন একটা জয়, কিন্তু কাজটা মোটেই সহজ নয় খালেদ জামিলের ছেলেদের জন্য। সেই লক্ষ্য মাথায় রেখেই শুক্রবার সকালে কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারল জামশেদপুর এফসি, যেখানে দেখা গেল ফিজিক্যাল ট্রেনিংয়ের পরেই সিচুয়েশন প্র্যাকটিসের দিকেই বেশি জোর দিলেন কোচ খালেদ জামিল। এবং সিচুয়েশন প্র্যাকটিসে দেখা গেল বারবার সেট পিসের ওপর জোর দিচ্ছেন। কখনো কর্নার থেকে বল ভাসাচ্ছেন জাভি হার্নান্ডেজ, সেই বলে হেড করার চেষ্টা করছেন জামশেদপুর এফসির ফুটবলাররা। আবার কখনো দেখা যাচ্ছে স্পট কিক থেকে গোল করার মহড়া চলছে, যেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে ইমরান খান লম্বা বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেই বল যখন ডিপ করে ঢোকে সেখান থেকে গোল করার চেষ্টা করেন রেইতাচিকাওয়া, জাভি হার্নান্ডেজের মতো ফুটবলাররা। সেই প্রস্তুতিও কিন্তু আজকে সারতে দেখা গেল জামশেদপুর এফসির ফুটবলারদের। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ম্যাচটাই কিন্তু নিজেদের সম্পূর্ণটা উজাড় করে দিয়ে একটা ভালো ফল চাইছেন খালেদ জামিল। জামশেদপুর এফসির অনুশীলনের মাঝেই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে আরও একটি ছবি দেখা গেল। পাশেই অনুশীলন করছিল বাংলার মহিলা ফুটবল দল। সেখানেই সাক্ষাৎ হলো বাংলা মহিলা ফুটবল দলের গোলরক্ষক কোচ সংগ্রাম মুখার্জির সঙ্গে। পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ বাক্যালাপ করতে দেখা গেল স্টিফেন ডায়াস এবং খালেদ জামিলকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে জামশেদপুর এফসির অনুশীলনের কিছু মুহূর্ত।